আজকে আমি তোমাদেরকে একটি বর্ষাকালের সিনারি ড্রয়িং করে দেখাবো। তাই প্রথমে এখানে একটা মানুষ করে নিচ্ছি। আগে মানুষটার মাথাটা করে দিলাম। এরপরে জামার কলারটা করে দিচ্ছি। জামার কলার করা হয়ে গিয়েছে। এরপর এখানে একটা হাত করে দিচ্ছি। এই হাতের মধ্যে একটা ছাতা করতে হবে। ছাতাটা আমি একটু পরে করব। তার আগে এখানে একটা বাচ্চা ছেলে করে দিচ্ছি। প্রথমে বাচ্চা ছেলেটার মাথাটা করে দিলাম। এরপরে বাচ্চা ছেলেটা জামাটা করে দিচ্ছি। এখানে প্যান্ট করে দিচ্ছি। ছেলেটার পাগুলো করে দিলাম। পায়ের মধ্যে বুট পরে রয়েছে, তাই বুট করে দিয়েছি। এরপরে ছেলেটার হাতগুলো করে দিচ্ছি। এরপরে আমি এই মানুষটা জামাটা কমপ্লিট করে দিলাম। এরপরে এখানে প্যান্ট করে দিচ্ছি। মানুষটার বুটগুলো করে দিলাম। এরপরে আমি হাতের মধ্যে একটা ছাতা করে দিচ্ছি। ছাতাটা একটু উপরে হয়ে যাচ্ছে, তাই একটু মুছে নিচে নামিয়ে দিলাম। এরপর এখানটায় এরকম ছোটো ছোটো করে 4টা গোল করে দিচ্ছি। 4টা গোল একই রকম করতে হবে। এরপরে ছাতার ভিতরে এরকম দাগ টেনে দিলাম। ছাতাটা হয়ে গিয়েছে। মানুষগুলোর চোখ নাক মুখ করে দিচ্ছি। মানুষগুলো করা হয়ে গিয়েছে। এইখানটায় একটা সোজা করে দাগ টেনে দিচ্ছি। তার নিচে আরও একটা সোজা করে দাগ টেনে দিচ্ছি। এরপরে এখানটাতে এরকম দাগ টানতে হবে। এটা রাস্তাটা, এটা রাস্তাটা করা হয়ে গেল। এরপরে এখানে বিল্ডিং করতে হবে। এরপরে এখানটায় একটু মাটি করে দিচ্ছি। এরপরে এখানটাতে একটু ঝোপ করতে হবে, তাই ঝোপ করে দিলাম। আর এখানে আরও একটা বিল্ডিং করলাম। এরপরে এখানটায় আরেকটু ঝোপ করে দিলাম। আর এখানে একটা গাছ করে দিচ্ছি। গাছের পাতাগুলোও করে দিচ্ছি। এইখানে এরকম ছোটো ছোটো করে জানালা করে দিতে হবে, তাই জানালাগুলো করে দিলাম। আকাশের মধ্যে একটু মেঘ করে দিচ্ছি, কারণ এটা বর্ষাকালের ছবি, তাই মেঘটা করে দিলাম। এরপরে আমি ছবিটা কালার করছি। মেঘগুলোতে ধূসর কালার দিচ্ছি। মেঘগুলোতে ধূসর কালারটা দিয়ে দিয়েছি। এরপরে আকাশটা কালার করছি। আকাশটায় প্রথমে নীল দিচ্ছি, তার নিচে আকাশি দেবো, আর তার নিচেটা একটু সাদা রাখবো। আর ছবিটাতে বৃষ্টির ফোঁটাগুলো একদম লাস্টে করতে হবে, তাই বৃষ্টির ফোঁটাগুলো একদম লাস্টে করে দেবো। নীল কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে নীল কালারটা একটু হালকা হালকা করে টেনে দিলাম। এরপরে আমি আকাশি কালারটা দিচ্ছি, ডিপ আকাশি। তার নিচে একটু হালকা আকাশিটা দেবো। ডিপ আকাশিটা দিয়ে দিয়েছি। একটু হালকা করে টেনে দিলাম। এরপরে একটু হালকা আকাশটা দিতে হবে। হালকা আকাশটাও দেওয়া হয়ে গিয়েছে। এরপরে হালকা আকাশটাকেও হালকা করে টেনে নিচ্ছি। নিচোটা এরকম একটু সাদা থাকবে। এরপরে আমি একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিচ্ছি। এরপরে আমি গাছের পাতাগুলো কালার করছি। গাছের পাতাগুলোতে প্রথমে নীল কালার দিচ্ছি। এরপরে ডিপ সবুজ, তার উপরে হালকা সবুজ, তার উপরে হলুদ। হলুদ কালারটাও দেওয়া হয়ে গিয়েছে। এরপরে এখানটায় এরকম ছোটো ছোটো করে পাতা করে দিতে হবে। ছোটো ছোটো করে পাতা করে দিলাম। এরপরে আমি বিল্ডিংগুলো কালার করে দিচ্ছি। এই বিল্ডিংটাতে একটু কমলা দিলাম। এরপরে একটু ডিপ হলুদ দিচ্ছি। ডিপ হলুদটাকে একটু হালকা করে টেনে দিয়ে একটু মিডিয়াম হলুদ দিয়ে দিচ্ছি।
আর উপরে এই ডবল দাগটা পুরোটাই কমলা দিয়ে দিচ্ছি। এরপরে এই পাশের বিল্ডিংটাতে হালকা গোলাপি দিলাম, বিল্ডিংয়ের উপরটা হালকা গোলাপি দিয়ে দিয়েছি। এরপরে এখানটাতে একটু হালকা গোলাপিটা দিয়ে ওটাকে হালকা করে টানছি। তারপরে এই ধারটাতে একদম হালকা গোলাপিটা, এই হালকা গোলাপিটা সব থেকে হালকা। এরপরে আমি মাটিটা কালার করে নিচ্ছি। প্রথমে একটু কমলা দিলাম নিচোটাতে, তার উপরে পুরোটাই মাটি কালার দিয়ে দিচ্ছি। একটু আঙুলে করে ঘষে মিশখাই দিলাম। এরপরে আমি ঝোপটা কালার করছি। ঝোপটায় নীল, তার উপরে একটু ডিপ সবুজ, তার উপরে হালকা সবুজ, তার উপরে হলুদ, হলুদটাও দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে এদিকে ঝোপটাও কালার করে নিচ্ছি। ঝোপগুলো কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি গাছটা কালার করে নিচ্ছি। গাছটার ধারটা একটু কালো দিলাম, এরপরে খয়েরি, তারপরে মাটি কালার। এরপরে আমি ছাদটা কালার করছি। প্রথমে একটু লাল দিলাম, তার নিচেটা পুরোটাই কমলা। আর এখানটায় প্রথমে একটু নীল দিলাম, তার নিচে আকাশি। ছাদটা এরকম রঙিন রঙিন করে নিলে দেখতে অনেক সুন্দর লাগবে। আর এখানটাতে একটু ডিপ গোলাপি দিয়ে তার নিচে হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি। আর এই দিকটাতে ডিপ বেগুনি, তার নিচে হালকা বেগুনি। আর ছাতার একদম এই উপরটাতে হলুদ দিয়ে দিলাম, আর ছাতার এই লাঠিটাতে ধূসর কালার দিলাম। এরপর আমি মানুষগুলো কালার করে নিচ্ছি। ধারগুলোতে একটু করে কমলা দিয়ে মানুষ কালারটা দিতে হবে। মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে চোখে নাকে মুখে একটু লেডটা বুলিয়ে দিচ্ছি। লেডটা বুলানো হয়ে গিয়েছে চোখে নাকে মুখে। এরপরে এই মানুষটা জামাটা কালার করে নিচ্ছি। জামাটা পুরোটাই হলুদ দিচ্ছি। এরপরে বাচ্চা ছেলেটা জামাটা কালার করছি। বাচ্চা ছেলেটা জামাটা প্রথমে লাল দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে কমলা দিতে হবে। এরপরে আমি কমলা কালারটা দিয়ে দিচ্ছি। আর গলার এই ডবল দাগটাতেও কমলা দিচ্ছি। এরপরে বাচ্চা ছেলেটার প্যান্টটা কালার করছি। প্যান্টটাতে একদম হালকা গোলাপিটা দিয়ে দিলাম। তারপরে এই ধারটাতে তার থেকে একটু ডিপ গোলাপিটা দিলাম। এটাও হালকা গোলাপি, কিন্তু একদম হালকাটার থেকে একটু ডিপ। এরপরে এই মানুষটার স্যুটটা কালার করে নিচ্ছি। স্যুটটাতে একটু কালো দিলাম, তারপরে নীল কালার। কালো দিলাম, তারপর নীল দিলাম, তাহলে এটা জিন্সের স্যুটের মতন দেখতে লাগবে। এরপরে এখানটা কালার করছি। এখানটা প্রথমে একটু কালো দিলাম, তার উপরে ধূসর কালার। ধূসর কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে রাস্তাটা কালার করে নিতে হবে। তার আগে এই জানলাগুলোতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি রাস্তাটা কালার করছি। এগুলো একটা করে কালো দিতে হবে, আর একটা করে সাদা থাকবে। তাই আমি কালোটা দিয়ে দিচ্ছি, আর সাদাটা দিচ্ছি না, কারণ খাতাটায় সাদা রয়েছে। খাতাটা সাদা কালার বলে সাদাটা দিচ্ছি না, শুধু একটা করে ছেড়ে ছেড়ে কালোটা দিয়ে দিচ্ছি। কালোটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে মানুষগুলোর চুলগুলোকে মার্কার করে কালো করতে হবে। তার আগে বুটগুলোতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি, আর এই বাচ্চা ছেলেটার বুটগুলোতে লাল দিয়ে দিলাম। এরপরে চুলগুলোকে মার্কার করে কালো করে দিচ্ছি, অথবা গ্লাস মার্কিনে করে কালো করলেও চলবে। মার্কার করে কালো করে দিচ্ছি আমি।
চুলগুলো কালো করা হয়ে গিয়েছে, গোটা কালারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি বৃষ্টির ফোঁটাগুলো করে দিচ্ছি। বৃষ্টির ফোঁটাগুলো নীল কালার দিয়ে করছি। বৃষ্টির ফোঁটাগুলো হয়ে যাওয়ার পরে ধারগুলোতে একটু লেডটা বুলিয়ে দেবো, তাহলে ছবিটা ভালো দেখাবে। বৃষ্টির ফোঁটাগুলো করা হয়ে গিয়েছে। এরপরে আমি ছবিটার ধারগুলোতে একটু করে লেডটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এরপরে আমি রাস্তাটাতেও একটু লেডটা বুলিয়ে দিচ্ছি। রাস্তাটা বুলানো হয়ে গিয়েছে। এরপরে মার্জিনটাতেও লেডটা বুলিয়ে দিচ্ছি। মার্জিনটায় লেডটা বুলানো হয়ে গিয়েছে, ছবিটা কমপ্লিট।